আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আমরা শুধু আমাদের জন্য জেগে তুলি চৈতন্য, অকাল বিবাহে জীবন গণ্য। এসো প্রতিরোধ করি, এসো হাল ধরি, বাল্যবিবাহ মুক্ত সোনার বাংলা গড়ি। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ৩৯তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ নিরোধ আইনের সঠিক প্রয়োগ রুখবে বাল্যবিবাহ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপরই থাকছে সাধারণ মানুষের কথা, তারপরই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আরও একটি পিএসএ এবং সবশেষে থাকবে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। শ্রোতা, আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও নেই এর সঠিক প্রয়োগ। প্রতিনিয়ত আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে ভিন্ন ভিন্ন উপায়ে সমাজের সকল স্তরের মানুষের কাছে এই আইন পৌঁছে দেওয়ার। তবুও আমাদের সমাজের মানুষেরা আইনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিবাহের মতো শাস্তিযোগ্য অপরাধ প্রতিনিয়ত করে যাচ্ছে। এর জন্য প্রধানত দায়ী কারা? সমাজের মানুষেরা নাকি আইনের ফাঁদ বাড়ানো বিভিন্ন অজুহাত? সমাজের সব স্তরের মানুষেরা বাল্যবিবাহ রোধে আইনের সহযোগিতার মাধ্যম সম্পর্কে কতটা জানেন এবং কতটুকু সাহায্য পান, আজ শুনব কিছু সাধারণ মানুষের মুখে। চলুন শুনে আসি তাদের মতামত। আসলে এই বিষয়টা আমাদের সবারই প্রয়োজন, কারণ যে কোনো ধরনের অপরাধ নিধনের জন্য কিন্তু আসলে আইনের প্রয়োগ দরকার আছে। কারণ সরকার তো আইন তৈরি করছে, এখন এই আইন মানার দায়িত্ব আমাদের সাধারণ জনগণের আছে এবং সেই বিষয়ে সরকার যতটুকু কাজ করতেছে এই কাজটুকু আরও যদি বাড়ে তাহলে হচ্ছে এই ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে আমাদের সমাজ থেকে কমে যাবে। আর মেইন যে বিষয়টা হচ্ছে যে আইন প্রয়োগ কতটুকু হচ্ছে সেটা কিন্তু না, মানে আইন প্রয়োগ হচ্ছে কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে সেই আইনটাকে কতটুকু গ্রহণ করছি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমি মনে করি যে আমাদের সাধারণ জনগণদের সর্বপ্রথম সচেতন হতে হবে এবং সরকারের যে আইনগুলো রয়েছে সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাশাপাশি সরকার
তাদের যেই আইন প্রয়োগ করতেছে বাল্যবিবাহ হোক বা যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই হোক, সেগুলোকে সরকার আরও নজরদারিভাবে দেখবে এবং এর সাথে রিলেটেড যে প্রশাসন বা যে কর্মকর্তা যেই মানুষরা রয়েছে সরকারি, তারা অবশ্যই তাদের সেই দৃষ্টান্ত নজর এই সাইডটাতে রাখলে আমি মনে করি যে আইনের সঠিক প্রয়োগ পাওয়া সম্ভব। আমাদের আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে শুনব বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আরও একটি পিএসএ। চলুন শুনে আসি বাল্যবিবাহ নিয়ে পিএসএটি। বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ, যার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আইন এবং সমাজ। আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা গড়ি। প্রিয় শ্রোতা, শুনে আসলাম বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। শ্রোতা, বাল্যবিবাহের আরও একটি প্রধান অন্তরায় রয়েছে সামাজিক অসচেতনতা। আমাদের সমাজের মানুষেরা সচেতন নয় বলেই দিন দিন বেড়ে চলেছে বাল্যবিবাহ। আমাদের দেশে বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ, তবুও থামছে না এর প্রকোপ। এর প্রধান কারণ আমাদের সমাজের মানুষেরা। পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইনকে কার্যকর করতেও নেওয়া উচিত জরুরি পদক্ষেপ। এই নিয়ে আমাদের সাথে আজ কথা বলবেন রানু আক্তার, আইনজীবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, লৌহজং উপজেলা। চলুন শুনে আসি ওনার মতামত। আইন কার্যকর, এখন মোটামুটি বলা যায় আইন কার্যকর। আইনের জায়গায় আইন ঠিক আছে, এবং ইনফরমেশন যদি আপনি ওই যারা ক্ষমতা প্রাপ্ত, এটার ওই যে ইউনো বললাম, ওসি বললাম, এ পর্যন্ত যদি তারা জানতে পারে, তাহলে কিন্তু তারা একদম তড়িৎ গতিতে এখন অ্যাকশন নেয় এই বিষয়টায়। তো আইনের জায়গায় ক্লিয়ার, কিন্তু আমরা যারা নাগরিক আছি তারা আসলে সচেতন না। আমরা নিজেরাই আসলে বাল্য বিবাহটাকে অনেক সময় মনে করি এটা কিছু না, বা এই খবর যাতে ওইখানে না পৌঁছায় এই ব্যবস্থা করি। তবে আমাদের সচেতন হইতে হবে, সাধারণ নাগরিকদের সচেতন হইতে হবে। আইন ঠিক আছে, কার্যকর আছে আইন। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।